দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে কিন্তু ডিনাজিফিকেশন হয়েছে। ধরে 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 নাৎসিরা যেখানে ছিল, অ্যাডমিনিস্ট্রেশনে জুডিশিয়ারিতে যেখানে ছিল, তাদের কিন্তু সেখান থেকে মাইনাস করা হয়েছে। কারণ ওই যে আমরা প্রথম ভুলটা, এই প্রথম ভুলের সংশোধন হচ্ছে এটা, আমাদেরকে আওয়ামী লিগ্যালাইজেশন করতে হবে। সব জায়গা থেকে আপনার আওয়ামী লীগের যে মুজিববাদী চেতনার যে শক্তিটা রয়েছে, সেই শক্তিটাকে আপনাকে যদি আলাদা না করতে পারেন, এখন ওই শক্তিটাকে আমরা কি করবো? বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দিয়ে আসবো? আমরা কি করবো ওদেরকে নিয়ে? ওদেরকে নিয়ে কোথায় যাইব? ওদেরকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে ওদেরকে আগে অ্যাকনোলেজ করতে হবে যে দিস আর দ্য ক্রাইমস উই হ্যাভ ইন্টেনশনালি কমিটেড, এবং আমরা জাতির কাছে এই ভুলগুলো আমরা করেছি, এটা তাদেরকে কালেকটিভ সেটার অ্যাকনোলেজমেন্ট লাগবে। 2 নাম্বার, বিদ্যমান যে আইন রয়েছে, এই বিদ্যমান আইনের মধ্য দিয়ে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। এরপর যদি তাদের কোনো ধরনের রিহ্যাবিলিটেশন প্রয়োজন হয়, সেটা ইতিহাস এবং তখনকার ছাত্র নাগরিক সেটা সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রথম 2টা ধাপ নিশ্চিত না করে যদি কোনো রাজনৈতিক দল তাদেরকে হচ্ছে আমাদের এলাকায় বলে ফিসাবিলিল্লাহ ক্ষমা করে দেওয়া, আমরা শুনি মাঝে মাঝে বলা হয় যে ক্ষমা করে দিলাম, এটা যদি করে তাহলে ছাত্র নাগরিকের সাথে বেইমানি হবে। আবার আসেন, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু আমার নতুন করে আইন বানানোর প্রয়োজন নেই। আমি ছোট মাথায় যেগুলো বুঝি এবং ইউটিউবে যা যা দেখি, কারণ বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতে হয় এখন, না হয় অপ্রাসঙ্গিক হয়ে যেতে হবে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তাকে নিজেকে সেফগার্ড দেওয়ার জন্য যে আইনগুলো বানিয়েছে, সেগুলো দিয়েই তাকে ধরা যায়। যেমন তারা সন্ত্রাস দমন আইন, যেটা 18, আমি গাইডটা ঠিক বলছি কিনা, আমার ওনার ভিডিও থেকে কপি করে দিচ্ছে। তো সন্ত্রাস দমন আইন 18 ধারা ওখানে বলা হয়েছে আওয়ামী লীগ যা যা করেছে সেটার জন্য তাদেরকে আপনি বিচার নিশ্চিত করতে পারবেন এবং অ্যাজ এ সংগঠন তাদেরকে নিষিদ্ধ করা যায়। 2 নাম্বার বিষয়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট, যেটা জামাতকে হচ্ছে সাইডলাইন করার জন্য, জামাতকে হচ্ছে মার্জিনালাইজ করার জন্য যেটা করা হয়েছে, এটা কেন আওয়ামী লীগের জন্য প্রযোজ্য? তো সব জায়গা থেকে আমাদের কাছে মনে হয়, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যদি উৎসাহী হন, আরো কিছু কাজ করা যায়। সেটা হচ্ছে আওয়ামী লীগ 4টা মূলনীতি আনছিল না? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আর জাতীয়তাবাদ। দেখেন ওখানে আবার আওয়ামী লীগ আরেকটা নতুন জিনিস ইনস্টল করছিল, সেটা হচ্ছে কনস্টিটিউশনের 7A। যদি ওই 4 মূলনীতির বাইরে কেউ যায়, তাহলে তাকে কি করা যায়? রাষ্ট্রদ্রোহের মামলায় দেয়া যায়।